কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি এবং সেই গ্রেপ্তারের দাবিতে বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানায় সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে তারা থানার দিকে যেতে গেলে তাদের ব্যারিকেড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেড ভেঙে দেন বিজেপির কর্মী সমর্থকরা। তারপরেও তাদের বাধা দিলে সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানার অদূরেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা সাময়িকে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তারপরেই থানার অদূরেই রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ন্যাজাট থানা ঘেরাও অভিযান ছিল আজকে ভারতীয় জনতা পার্টির। এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে? দেখো, এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ন্যাজাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, থানার মধ্যে ঢুকে পড়েছেন। পাশাপাশি যেটা আজকের ঘটনা, যেটা হচ্ছে তুমি জানো সন্দেশখালী কাণ্ডে রীতিমতো ইডি আজকে আক্রান্ত, একটা মাথা ফেটে গেছে তার। এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু বিজেপির আজকে রাজ্য সভাপতির ন্যাজাট অভিযান ছিল। সেখানে বিজেপির নেতা কর্মী সমর্থকরা সাত সকালে তারা হাজির হয়েছিল। প্রথমে মালঞ্চ থেকে যখন তারা হেঁটে আসছিল সেই সময় মাঠপথে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয়। তারপর ধীরে ধীরে এগোতে ন্যাজাট থানা ঠিক 100 মিটার দূরে তিনি বসে পড়েন। বসে পড়ার পরে তারপরে এই খবর পৌঁছাতে বিজেপির নেতা কর্মী সমর্থকরা এই পুলিশের যে ব্যারিকেড, বিশাল ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ঢোকার চেষ্টা করে। সেই সময় পুলিশ আসে, পুলিশ বাহিনী এসে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার পরে রাজ্য সভাপতি সহ বিজেপির নেতারা ইতিমধ্যে ন্যাজাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বৈঠক করছেন এবং তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে 6 দিন কেটে যাওয়ার পরে সন্দেশখালী কাণ্ডে কেন দুষ্কৃতীরা এখনো অধরা, কেন গ্রেপ্তার হয়নি, সেই দাবি নিয়ে তারা আজকে কিন্তু ন্যাজাট থানা অভিযান ঘেরাও ছিল বিজেপির রাজ্য সভাপতি। এই দাবিতে তারা এখন কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সব মিলে গোটা পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, রাজনৈতিক উত্তেজনা রয়েছে। যেটা বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছে যে 6 দিন কেটে যাওয়ার পরে যেসব বিজেপি নেতা সহ একাধিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তাদের লোকেশন ট্র্যাক করে জানা যাচ্ছে এলাকাতে রয়েছে। পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না? পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে, রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই কিন্তু তাদের আজকে এই অভিযান বলে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আজকে ন্যাজাট থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। অঙ্কুর, সঞ্জিত, সার্বিকভাবে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ তার ভাই বলছেন যে তিনি সন্দেশখালীতেই রয়েছেন। তাহলে এখনো পর্যন্ত তুমি আমার দর্শকদের সেই ছবি দেখিয়েছিলে যে গতকাল সকাল থেকে একটা নাকা চেকিং শুরু হয়েছিল, তারপরেও পুলিশ কেন পাচ্ছে না? এই মুহূর্তে দেখো, তুমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তো কড়া নির্দেশ দিয়েছিলেন গ্রেপ্তার, কিন্তু নির্দেশ দেওয়ার 72 ঘন্টা কেটে গেলেও কিন্তু নাকা চেকিং হয়েছে। বসিরহাট পুলিশ জেলার পক্ষে জলপথে স্থলপথে একাধিক চেকিং হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা বাগডোগরা হাইওয়ের মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তায় বিভিন্ন পয়েন্ট, ন্যাজাট, মিনাকা সহ সরবেরিয়া একাধিক পয়েন্টে পুলিশ পিকেট বসেছে। এছাড়াও সরবেরিয়া থেকে ধামাকালির যে আকঞ্জবেরিয়া যে রয়েছে, সেই আকঞ্জপাড়ার মোড়েও কিন্তু পুলিশ পিকেট রয়েছে। তারপরেও কিন্তু তল্লাশির পরে কেন এখনো পর্যন্ত তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিশেষ করে বসিরহাট পুলিশ জেলার থেকে কোনো সদুত্তর নেই। তারা বলছে তল্লাশি করছি, ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছি, যেহেতু এটা আইনি ব্যাপার, তদন্ত
তদন্ত শুরু হয়েছে, ইডির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, পাল্টে শাহজাহান শেখের পরিবারের তরফ থেকে মামলা অভিযোগ হয়েছে, পুলিশ বসিরহাট পুলিশ জেলা একটা সুমোটো মামলা করেছে। সব নিয়ে গোটা পরিস্থিতি পুলিশ কিন্তু আইনের দিক থেকে দেখে তারা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছে। সেই জন্য এখন প্রশ্ন একটাই, ছদিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান কোথায়? শাহজাহান অনুগামী জানাত অর্থাৎ সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান, যার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে ইডি করেছে, হাইকোর্টে মামলা করেছে, যে জিয়াউদ্দিন মোল্লা, সেও কোথায়? তার বাড়ির লোক বলছে স্থানীয় হবে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত পুলিশের তল্লাশি চালানোর পরে তাহলে এদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সবটাই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সময় যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কিন্তু শাহজাহান রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। অঙ্কুর, সঞ্জিত, একই সঙ্গে জানতে চাইবো এই মুহূর্তে সুকান্ত মজুমদারের সঙ্গে যারা এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আলোচনা করছেন, সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে কারা রয়েছেন, তাদের সঙ্গে মানে কাদের কাছে সুকান্ত মজুমদার তাদের দাবি দেওয়া জানাচ্ছেন এই মুহূর্তে? কর্তা রয়েছেন, যেমন সৌতম ব্যানার্জি রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ওখানকার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছে শুভাশিস আরামানি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা রয়েছেন, এবং তাদের সঙ্গে টেবিলে বসে তারা কথা বলছে শান্তিপূর্ণভাবে, যাতে তাদের দাবি দেওয়াটা, অর্থাৎ তাদের একটাই অভিযোগ, যে দাবি যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেনস্থা হয়েছে, মারধর খেয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন, গাড়ি ভাঙচুর হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 6 দিন কেটে যাওয়ার পরে পুলিশ কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, এই দাবি নিয়ে কিন্তু আজকে বিজেপির নেজার অভিযান ছিল। সেই অভিযান সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি যখন এই নাজার থানা ঘেরাওয়ের অভিযানে গিয়েছিলেন, তিনি কি বলেছেন আমরা শোনাবো। ভালো ফ্রেম দাও, ভালো ফ্রেম দাও। নম্বর নেই, এটা কেস নম্বর নেই, এটা দেখাচ্ছ ভ্যালিড হয় না। কেস নম্বর কোথায়? কেস নম্বর ভ্যালিড হয় না, এখানে কেস নম্বর নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা তোমার কাছে জানতে চাইবো, সুকান্ত মজুমদার এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। একটা অবশ্যই হয়তো কিছুক্ষণের এই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরোবে, কিন্তু বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে বা সুকান্ত মজুমদারকে কি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে, এটা কি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সুকান্ত মজুমদার বা সংবাদ মাধ্যমকে? একেবারে না, সেটা অবজার্ভ করে প্রথম দিনই তো বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে তিনি বলে দিয়েছিলেন যে পুলিশের পক্ষ থেকে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে। যেমন এদিকে ইডির পক্ষ থেকে যেমন একটা মামলা রুজু করা হয়েছিল তার, এবং বিশেষ করে ইডি হেনস্থার প্রতিবাদে যেমন শেখ শাহজাহানের পরিবারের তরফে মামলা রুজু করা হয়েছিল, কিন্তু সুমোটো মামলা রুজু করার পর থেকে পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে, কোথায় কোথায় তল্লাশি করছে, কিভাবে তল্লাশি করছে, আর কারা কারা এর সঙ্গে যুক্ত, তারা ধাপে ধাপে এগোতে
চাইছে, যেহেতু একটা আইনি প্রক্রিয়া রয়েছে। তুমি জানো এটা নিয়েও কিন্তু ইডি হাইকোর্টে মামলা করেছে ইতিমধ্যে। যেমন তুমি গতকালকে আমরা সিজু কমপ্লেক্সে দেখেছিলাম যে বসিরহাটের ডিএসপি সানন্দ বসু তিনি কিন্তু ইডি আক্রান্ত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন, সে বয়ান রেকর্ড করতে পারেনি। সবটাই কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যেই চলছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ সদুত্তর এইটাই দিতে পারছে যে সময় এটা যেহেতু আইনি সমস্যা রয়েছে, অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে এই পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত ধাপে ধাপে তারা এগোতে যাচ্ছে। একদিকে আইনি এটা দেখে পুলিশ এগোতে যাচ্ছে, অন্যদিকে এই তদন্তের মূল মাথা যে এই ঘটনার যার সঙ্গে যুক্ত মূল মাথা কারা কারা রয়েছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব মিলিয়ে এই পুরো বিষয়টা কিন্তু সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির যেসব নেতারা ছিল সেগুলো তাদেরকে বোঝানো হয়েছে এবং তিনি বলেছেন কোথায় কোথায় তারা কি কি পদক্ষেপ নিয়েছেন, কোথায় কোথায় যাচ্ছেন পুরো বিষয়টা। যেমন গত 3 দিন ধরে কলকাতা বাসন্তী হাইওয়েতে একাধিক জায়গায় তল্লাশি হয়েছে, পাশাপাশি সরবারিয়া থেকে ধামাকালি আকুঞ্জ পাড়া সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। প্রতিটা বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়েছে, যেখানে পুরুষ শূন্য হয়ে পড়েছে। পাশাপাশি জিয়াউদ্দিন মোল্লা, শাহজাহান একদা যার নাম বলা হচ্ছে জিয়াউদ্দিন মোল্লা, যে আগারাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যে নাকি ইডি মারধরের ঘটনায় যে মূল আসামি বলছে, যে ইডি আধিকারিকরা বলছে। ইতিমধ্যে তুমি জানো হাইকোর্টে মামলা হয়েছে, সন্দেশখালী থানাও মামলা হয়েছে। সব মিলে কি কি পুলিশ পদক্ষেপ নিয়েছে সেইটা পুরো রাজ্য বিজেপি নেতাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা আইনের মাধ্যম দিয়ে আইনের ধারা অনুযায়ী তারা সব বুঝিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত এই অবধি খবর আছে আমাদের। সঞ্জিত আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ কিছুক্ষণ আগেই নাজার থানা ঘেরাও করেছিল ভারতীয় জনতা পার্টি। তাদের অভিযোগ শেখ শাহজাহানকে ঘটনার 6 দিন কেটে যাওয়ার পরেও কেন গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ, তা নিয়ে তাদের অভিযোগ। এবং বসিরহাট পুলিশ জেলার নাজার থানা ঘেরাও করা হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির পর সুকান্ত মজুমদার থানার অদূরেই বসে পড়েন এবং তার এই অবস্থান বিক্ষোভের পর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্ব এবং তাদের এই বৈঠকের পরেই শান্তিপূর্ণ সমাধান বেরোবে। এবং তার আগে এখনো পর্যন্ত যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শেখ শাহজাহান কিন্তু এখনো পর্যন্ত অধরা। পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করে খানা তল্লাশি চললেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি শেখ শাহজাহানকে। আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা তোমার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে এই শেখ শাহজাহানের ভাই সহ তার ঘনিষ্ঠ তার তৃণমূল কংগ্রেসেরও অনেকেই সাম্প্রতিক অতীতে বিভিন্ন মিডিয়ায় যে কথা বলেছেন যে কারোর সঙ্গে গত রবিবার দিন মোটর বাইকে চড়ে দেখা হয়েছে শেখ শাহজাহানের। কেউ বলেছেন ভাইয়ের সঙ্গে কথা হয়, তিনি সন্দেশখালীতেই আছেন। কলকাতা টিভিতেও বক্তব্য রেখেছেন, তোমার সঙ্গে কথা বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ যে তিনি সন্দেশখালীতেই রয়েছেন। তারপরেও পুলিশ পাচ্ছে না। একজন বিধায়কও বলছেন যে তিনি সন্দেশখালীতেই রয়েছেন। তিনি সেটা জানেন যে সন্দেশখালীতে রয়েছেন শেখ শাহজাহান, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। এটা এই মুহূর্তে কতটা অস্বস্তির জেলা পুলিশের পক্ষে, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে, এবং সামগ্রিকভাবে জেলা তৃণমূল কংগ্রেসই বা এই প্রেক্ষিতে কি বলছে? হ্যালো, হ্যাঁ সঞ্জিত, হ্যাঁ শুনতে পাচ্ছি। পুলিশ যেটা বলছে যে আমরা তদন্তের সাপেক্ষে, আমরা যেহেতু আইনি প্রক্রিয়া রয়েছে পুরোটাই, আমরা চেষ্টা করছি সেইটা পুরো যত দ্রুত সম্ভব অন্তত এই প্রক্রিয়াটাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ যেভাবে আইনি প্রক্রিয়া রয়েছে, একদিকে যেন পুলিশ যেন তোমাকে একটু আগেই বলছিলাম যে সুমোটো মামলা করেছে, তার উপরে এই ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতো পুলিশ কিন্তু তারা চাইছে পুরো বিষয়টা কিন্তু তারা চাইছে যে এই মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আইনির যে ধারা, ইতিমধ্যে তুমি জানো পুলিশ 3টে মামলা করেছে, আগে ইডির পক্ষ থেকে করা হয়েছে, পাল্টা মামলা করা হয়েছে আক্রান্ত পরিবারের তরফ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর পুলিশ কিন্তু নজর রেখেছে। সঞ্জিত, পুলিশের পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত বলেছেন যে শেখ শাহজাহানের সঙ্গে কথা বলেছেন বা তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের এই ব্যক্তিদের কি এখনো পর্যন্ত আটক বা জিজ্ঞাসাবাদ অন্তত করা হয়েছে? না, এখনো দেখো তার পরিবারের সঙ্গে একাধিকবার
একাধিকবার কথা বলেছেন। পুলিশ কিন্তু পুলিশরা শেখ শাহজাহানের বাড়িতে যেমন যাচ্ছেন, যেমন তার অনুগামী জিয়াউদ্দিন মোল্লার বাড়িতে গিয়েও তারা পরিবারের সঙ্গে কথা বলছেন, সেই কথা বলছেন। কিন্তু মূল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু যেহেতু অধরা, এখন শেখ শাহজাহান 6 দিন কেটে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এই অধরার মধ্যে জিয়াউদ্দিন মোল্লা সহ একাধিক যেসব নেতারা আছে তাদের সঙ্গে রীতিমতো চেষ্টা করছে কথা, মানে তাদের প্রথম পুলিশের তদন্তে যেটা চাইছে যে প্রথমে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার, অর্থাৎ গ্রেপ্তারের তারা কিন্তু এগোতে যতক্ষণ না গ্রেপ্তার হবে তদন্ত প্রক্রিয়া কিন্তু পুলিশের তরফে এগিয়ে নিয়ে যেতে পারছে না। জেলা প্রশাসনের তরফে তুমি পরিস্থিতির উপর নজর রাখো সঞ্জিত। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।